জেনে খুশি হবেন যে আজকে আমরা 4টা পণ্যকে জিআই স্বীকৃতি দিয়ে এটা জার্নালে প্রকাশ করেছি। এই 4টার মধ্যে 2টি হলো মৌলভীবাজারের, একটি হলো মৌলভীবাজারের আগর, অন্যটি মৌলভীবাজারের আগর আতর। এছাড়া অন্য দুটি, একটি হলো রংপুরের হাড়িভাঙা আম আর একটা মুক্তাগাছার মন্ডা, এবং এই সবগুলোই ওই এলাকার ঐতিহ্যবাহী পণ্য। এটা মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকান। এটা বহু বছর আগে একজন সাধক এখানে একটা চোলা দিয়ে গেছিল। এই দোকানের মালিক তখন কিচ্ছু ছিল না, আমরা জানি। আমার বাড়ি ময়মনসিংহ শহরেই। তো এই যে মন্ডাটা, এটা একটা আধ্যাত্মিক বিষয় আছে এখানে, যেটা যেমন মুক্তাগাছার জমিদার বাড়ি আছে, তেমনি এই মন্ডাটা সারা পৃথিবীতে এখান থেকে মানে ব্রিটিশ অনেক যে যারা আসে, পর্যটক আসে, এবং ব্রিটিশের যে অনেক সময় মানে কূটনীতিক, ওরাও এখান থেকে মন্ডা নিয়ে যায়। এবং এই মন্ডাটা এই মন্ডাটা সারা বিশ্বেই নাম আছে। এবং এই যে মন্ডাটার ভিতরে যে আধ্যাত্মিক বিষয়টা আছে, এবং এই যে মন্ডা এত সুস্বাদু যে বলার মতো না। এবং আমার মনে হয় না এই মন্ডা পৃথিবীর অন্য কোথাও তৈরি করতে পারবে। অ্যাকচুয়ালি আমরা আসছি গাজীপুর শ্রীপুর থেকে মন্ডা খেতে। তো ছোট থেকে শুনে আসছি এখানে মন্ডাটা অত্যাধিক ভালো মানের। তো এই মন্ডাটা আর বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, যার কারণে আমরা প্রায় এখানে ময়মনসিংহ এই মুক্তাগাছা আসি মন্ডা খেতে আর কি। তো আসি আবার পরিজন আমরা সবাই নিয়ে যাই। তো মন্ডাটা আসলে অনেকটা ভালো, তো এটা খুবই ভালো। আমি সুনামগঞ্জ থেকে এসেছি এই মন্ডা খাওয়ার জন্য আর কি। আর এটা হচ্ছে মুক্তাগাছা অনেক দোকান থাকার পরেও এটাকে আমাদের এই এলাকার যারা ভাই ব্রাদার্স আছে তারা বলছে যে এটাই হচ্ছে আসলে মেইন দোকান। আর এটা খাওয়ার পরে আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু ভালো লাগছে। ইটস আ টোটালি ইনক্রেডিবল, আই ক্যানট ডেসক্রাইব ইট। ইটস আ টোটালি অসাম অ্যান্ড ডেলিশিয়াস ফুড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা এখানে আসি মূলত ঐতিহ্যবাহী মুক্তাগাছার মন্ডার জন্য। আজকেও আমি আসছি আমার ফ্যামিলির জন্য মন্ডা নিতে আসছি। এটা শুধু বাংলাদেশে নয়, এখান থেকে আমরা যারা এই দেশের ঐতিহ্যকে ভালোবাসি, আমরা এটা বিদেশেও আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাই, এবং আমাদের যারা দেশে আছেন তাদের বাসা বাড়িতে আমরা পাঠাই। এটা খুব মানে একটি সুস্বাদু একটি খাদ্যপণ্য। আমরা এটা খাই এবং পুষ্টিকর এবং সুস্বাদু। এই মিষ্টিটা সুদীর্ঘ প্রাচীনকাল থেকে এটা প্রসিদ্ধ, এই জন্য আমরা এখানে বারবার ছুটে আসি। ইশরাক, গাজীপুর থেকে গোপাল বাড়ির মিষ্টি। আলহামদুলিল্লাহ, মন্ডা খাওয়ার পর অনুভূতি অনেক ভালো। সবাইকে নিয়ে এখানে আসলাম, ভালো লাগতেছে অনেক। থ্যাংক ইউ। মন্ডা খাওয়ার পর অনুভূতি হচ্ছে যে আমরা কিন্তু শুনেই থাকি যে মুক্তাগাছার মন্ডা ঐতিহ্যবাহী মন্ডা, তো প্রায়ই আসা হয় এবং খাওয়া হয়। আজকেও খাওয়ার পরে মানে ভিন্ন এক স্বাদ, যেটা সব সময় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। আমাদের অন্যান্য জায়গায়ও মন্ডা পাওয়া যায়, বাট এই মন্ডা যে আদি মন্ডা, সেটার যে বিশেষত্ব সেটা সম্পূর্ণই ভিন্ন। সেটা আবারও প্রমাণিত হলো, আমি আবারও বুঝতে পারলাম। একটু আগে আমি মন্ডা খাওয়া শেষ করলাম। ধন্যবাদ। 1824 সাল থেকে এই মন্ডাটা তৈরি হচ্ছে। যে তৈরি করছেন প্রথম, উনি আমার দাদার দাদা, ওনার নাম হচ্ছে গোপাল পাল। আমরা পঞ্চম পুরুষ দেবাদ এই ব্যবসা করে আসতেছি। আমরা বর্তমানে আমরা 5 ভাই, বড় ভাই মারা গেছেন, তার ছেলে আছে, আর 4 ভাই আছে। আমরা এই ব্যবসা পরিচালনা করতেছি। না, তা তো ভালোই লাগে। আগে তো জমিদার বাড়িতে মন্ডা সাপ্লাই হইতো, জমিদারি খাওয়া দাওয়া করতে বেশি। এখন মনে করেন যে জমিদার চলে যাওয়ার পরে তো এখন যারা আছেন ওনারাই মন্ডা নেয়, খায়, এইভাবে চলে আসতেছে আর কি। মন্ডা বিদেশে কাস্টমার নিয়ে যায়, আমরা কোথাও কাগজ পাঠাই না, কাস্টমার নিয়ে যায়। বিভিন্ন সময়ে কাস্টমার আসে, খায়, ভালো লাগে এবং নিয়ে যায়। এইভাবেই আমরা ব্যবসা পরিচালনা করতেছি। হ্যাঁ, নিয়ে গেছেন। ডক্টর কামাল হোসেন আসছেন, তারপরে বিভিন্ন সময়ে রাজনীতিবিদরা, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা, সিনেমা কলা কৌশলীরা, নাটকের কলা কৌশলীরা, ওনারা আসছেন, মন্ডা খাইছেন, নিছেন। হ্যাঁ, মুক্তাগাছা মিটিং এ আসছিল, তখন উনি আসছিলেন সেই পাকিস্তান আমলের কথা। আইসা মন্ডা খাইয়া নিয়ে গেছেন। ভবিষ্যতে বলতে পারি না, এখন আমরা অন্য কোথাও আর ব্রাঞ্চ নেই, আমাদের বিক্রির জন্য কোথাও কিছু করি নাই। ভবিষ্যতে বলতে পারি না, হইতে পারে, না হইতে পারে। আমরা এখান থেকেই বিক্রি করতেছি, এখানে তৈরি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। না, শাখা দেই না, এই জন্যই কাকও দেই না, নকল হয়ে যাবে বিদায় আমরা কাকু শাখা দেই না। এটা ঠিক থাকবে না, নষ্ট করে ফেলবে।
এখন আমাদের তৈরির প্রসেস সব একই। গুণগত মান বলতে মনে করেন যে পাকিস্তান আমলে ছিল দেশি গরু, এখন সব ফার্মের গরুর দুধ। ফার্মের গরুর দুধ হিসাবে এখন তো মনে করেন কি তারতম্য হবে। এই পাকিস্তান আমলের মতো তার দেশি গরুর দুধ আর এখন পাওয়া যায় না, হঠাৎ 2-4 জন আর নিয়ে আসা। এখন সবই তো ফার্মের গরু। এটা আমরা স্থানীয় ভাবেই সংগ্রহ করি। দুধ আর চিনি আর কোনো কিছু নাই ভিতরে। এটা না আমাদের দেশে কোনো গরু ফার্ম না, এটা আমাদের করা সম্ভব না। এই মুক্তাগাছার আশেপাশে অনেক ফার্ম আছে, ওনারাই দিয়ে যায়, দুধ দিয়ে যায়। অনেক ফার্ম মুক্তাগাছে প্রচুর দুধের ফার্ম আছে, ওনারা বিভিন্ন সময়ে আসে আমাদেরকে সকালে থেকে দিয়ে যায়। না মন্ডা খেতে কিনতে হলে আমার এখানে আসতে হবে, এবং আমার মন্ডা ছাড়া অন্য কোথাও যারা দেখবেন সেই মন্ডা দিয়ে আসল না, এবং খাদে গুণে মানে অনেক ডিফারেন্স, অনেক তফাৎ হবে। এই জিনিসটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমরা এই 5ম পুরুষ যাবৎ ব্যবসা করে আসতেছি, আমাদের পরবর্তী জেনারেশন চলে আসছে। 6ষ্ঠ পুরুষও অলরেডি হয়ে গেছে, আমার ভাতিজা, আমার ছেলে, এরা 6ষ্ঠ পুরুষ। এই 200 বছর চল মানে পূর্ণ হবে ডিসেম্বরে। 1824 সালে এটা তৈরি হয়েছে, সামনে 24 সাল আসতেছে, 200 বছর পূর্ণ হবে। আমার নাম যতীন্দ্রনাথ পাল, আমি 5ম পুরুষ। এটা বলতে পারতো না, ভবিষ্যতে বলতে হবে আর কি, ভবিষ্যৎ ছাড়া বলতে পারবো না। আমার ছেলে করবে কিনা এটা, হ্যাঁ ধরবে। এটা আমার যে দাদার দাদা ওনারই ইশারায় হবে, কে ধরবে এটা বলতে পারতেছে। আমার ভাইরা আছেন, ভাইস্তারা আছেন, হবে একজন। এটা দোকানদার বন্ধ থাকবে না, হবে আর চলবে না। গুরু বসলে তো অটোমেটিক্যালি দোকানদারি করবে। আমরা তোমার যে সব ভাইরাই অল্টারনেট ভাবে আসি, বসি, তাই চলি, বিভিন্ন সময় একত্রিত হই। যেমন এই পূজাতে সবাই আসছি, আমরা আবার চলে যাবো, আবার আসবো, একজন একজন থাকবেই এখানে। এটা যখন প্রথম তৈরি করেন এক সন্ন্যাসী ওনাকে নিজে হাতে চুলা তৈরি করে দিয়ে গেছে, ওই চুলাতেই উনি তৈরি করছেন এবং বলছে তোর মিষ্টি জগৎ বিখ্যাত হবে। ওই আমল থেকেই তৈরি হয়ে আসছেন। উনি খুব, আমার যে দাদার দাদা উনিও খুব সাধক লোক ছিলেন, উনি সব নিজে হাতে তৈরি করে দিয়েছেন। এক সাধু এসে তৈরি করে দিয়েছেন, না সবটা না, আসছিলেন বাস্তবে, আসছেন উনি বাস্তবে আইসা নিজে হাতে তৈরি করে বলছে তোর এই মিষ্টি বানালে জগৎ বিখ্যাত হবে। এটা তো মনে করেন যে দুধের উপর নির্ভর করে, দুধ যখন বেশি পাই বেশি বানাই, দুধ কম পাইলে কম তৈরি হয়। কথা বলছেন, এটা ঠিক নাই, পরিমাণের কথা ঠিক নাই। মোটামুটি হয় মনে করেন 50 কেজি, 100 কেজি, 150 কেজি দিতে হয়, কোনোদিন কম হয়, কোনো সময় বেশি হয়। পদার্থ থাকলে তৈরি করতে হয় বেশি, দুধের সাপ্লাই করতে হয়। আগের থেকে তোকে বলতে হবে, জানাই দেবো আমাদেরকে 2-3 দিন আগে জানাতে হবে। আমাকে সংগ্রহ করতে হবে, দুধ সংগ্রহ করতে হবে, তারপরে যখন তো রেডিমেড পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। 700 টাকা কেজি, 700 টাকা কেজি, কোনো ছাড় নাই, 1 কেজি।